দিনের শেষে সকালবেলায় সূর্যমামা যেমন উঠে তার নিত্য কাজ শুরু করে দেয়, তেমনই আমরা মানুষেরাও যে যার নিজেদের কাজ আরম্ভ করে দিই ঘুম থেকে ওঠার পর। আর তেমনই এক অন্যতম কাজ হলো এই বাড়ির বউদের। প্রত্যেক দিন কাজ না করতে ভালো লাগলেও সেই কাজে মন না থাকা মনটাকে নিয়ে প্রত্যেক দিনের কাজ কিন্তু শুরু করতে হয়। এই হোক বন্ধুরা, নিত্যদিনের মতো আজকেও আমার ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমি অর্পিতা, আর আমি এক বাড়ির গৃহিণী। প্রত্যেক দিন যে আমার কাজগুলো থেকে থাকে সেই কাজগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। প্লিজ বন্ধুরা, যারা আমার নতুন ভিডিওটা দেখতে আরম্ভ করেছো, শুরুতেই যেন কেউ স্কিপ করে দিও না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, একদিনের মতো 100%-এর মধ্যে আমার কিন্তু 20% কাজ হয়ে গেছে, আর 20%-এর পর থেকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। যাই হোক, তোমরা দেখতে পেলে শুরুতেই কিন্তু আমি উনুনে ছাই কাটছিলাম, আর উনুনে ছাইগুলো বের করে দেওয়ার পর কাচার জন্য কয়টি জামা কাপড় ভিজিয়েছিলাম। এই যে আমি জামা কাপড়গুলো এখন কেচে নিয়েছি আর ছাদে মিলতে চলে এসেছি। এই নাইটিগুলো কেন তাড়াতাড়ি কাচলাম বলো তো? এই নাইটিগুলো আমি আগের দিনে ভিজিয়েছিলাম গরম জলে দিয়ে, একদিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালবেলাতেই কেচে দিলাম। একদিন এগুলো ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, বেশ ভালো ছাড়ে, কিন্তু একটু অন্যরকম গন্ধ ওঠে, কেমন একটু গন্ধ ওঠে, কিন্তু ছাড়ে বেশ ভালো। তখন আমার কমফোর্ট দিয়ে এগুলো কেচে নিই, কিন্তু গরম জলে একদিন ভিজিয়ে রাখলে সেগুলো কিন্তু ছাড়ে ভালো। এই যে মনার জামাগুলো কিন্তু আমি আজকেই ভিজিয়েছিলাম, মনার জামাগুলো টাটকা টাটকাই কেচে নিয়েছি। আমার নাইটি 3টে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এরপর নিচে গিয়ে তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিই। আর আজকে আমার বড় আসার কথা আছে, কখন আসে দেখি। উনুনটা ধরাতে একটু দেরি হলো, তাই জন্য স্কিপ করে গিয়েছিলাম। আর উনুনটা ধরিয়ে আমি কিন্তু চাল দিয়ে দিয়েছি, আর তা করতে করতে দেখছি বর চলে এসেছে। বর এখানে চপ নিয়ে এসেছে, মনা আর ও দুজনে মিলে একসাথেই খাচ্ছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি মুড়িটা আমি খেয়ে নিই। আর তা আমি কিন্তু স্নান করেছি, ভাতটা চাপিয়ে কিন্তু স্নান করেছি। স্নান করার পর এখন কিন্তু মুড়িটা খাচ্ছি। আমি তো মুড়ি টুড়ি খেয়ে স্নান করে এলাম, আর স্নান করে এসে দেখছি, স্নান করে এলাম, আসার পর এই বসে আছি। আর দেখো, মনার জন্য এগুলো ওর পাপা এনেছে। এই ব্যাগটা আমিও বলেছিলাম, ও সাধারণত খিচুড়ি স্কুল যাচ্ছে, তো এখন এত লোড ব্যাগ, এত ভারী ব্যাগ দরকার ছিল না। তবু বাবার শখ যে আমার বেটি প্রথম স্কুলে যাচ্ছে। যাই হোক, খিচুড়ি স্কুল তো একটা স্কুল, তো প্রথম স্কুলে যাচ্ছে, সেই জন্য এই ব্যাগটা এনে দিয়েছে। এই ব্যাগটা আর এই যে এই ছাতাটা, এরকম ছাতা আমার ভাইয়ের ছিল, তখন এই ছাতাগুলো উঠেছিল যখন ভাইয়ের ছিল। দেখো কি সুন্দর, আর কালারটা আমি পছন্দ করেছি, ভিডিও কল করেছিল, পছন্দ করেছি, ভালো লাগছে কালারটা, ভালো লাগলো বেশ আমার। আর এই বইটা, কত যে বই ছিঁড়ছে তার ঠিক নয়, কত বই ছিঁড়ে দিচ্ছে, তাও যাই এই বইটা নিয়ে এসেছে। একটা বই আছে, সেটা 2টো পাতা নাই, ওই বইটা আমি সেন্টারে পাঠাবো, আর এই বইটা আমি বাড়িতে পড়াবো। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, স্কিপ করে যেও না কেউ। খাবার এনেছে এই আম এনেছে, লিচু এনেছে, খেয়ে এখনই খেয়ে শেষ করে দিয়েছে। বাপ বেটি আমিও খেলাম, মা বাবাকেও দিয়েছিলাম, আর তরমুজটা এখন আপাতত আছে। তরমুজটা বিকেলবেলায় কিংবা সন্ধ্যাবেলাতে এটা সবাই মিলে একসাথে কেটে খাবো। তো মনা তরমুজ খেতে খুব ভালোবাসে, এটা 1.5 কেজির মতো হবে মনে হচ্ছে। এই যে আম আমি বললাম কী করতে নিয়ে এসেছো, কারণ আম আমাদের গাছে আছে। আম খেতে ভালো লাগে না, আর মনাও খেতে চায় না, কি হবে, ওকেই দিয়ে দেবো আমি 2টো আম, আর একটা আম হয়তো কাটবো। আজকে গরমের মাত্রাটা একটু বেশি, তাই ফ্যানটা চালিয়ে নিলাম, আর খাটের ওপরে যে জঙ্গলগুলো আছে সেগুলো চলো একটার পর একটা বাগিয়ে নিই, গুছিয়ে রেখে দিই। আমার বর এলে জানো তো, সেদিনে ঘরটা এতটা নোংরা থাকবে, নোংরা মানে কি ওলট পালট নোংরা, মানে এটা সেটা বা ধুলো ঝুল এসব নয়, ওলট পালট থাকবে, অগোছালো ঘরটা। এই খাটের চাদর অগোছালো, বালিশ অগোছালো, দেখছো না খাটের ওপরে কত কি পড়ে আছে, এগুলো আস্তে আস্তে সরাচ্ছে। এই জন্য এই বইটাও নিয়ে এসেছে। এই বইটা, একটা বই আছে আর একটাও ব্যাগ এনেছে, যখন একটা বই, স্লেট, পেন্সিল আর ওই ব্যাগ একসাথেই নিয়ে এসেছে। আচার দিই, আচারের ডিব্বা এটা,
আমি আচার বানিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে চিনির আচার বানিয়ে দিয়েছিলাম আমের। তো চিনি দিয়ে আম দিয়ে যে আচারটা হয় ওই আচারটা বানিয়ে দিয়েছিলাম, আবারও আচার বানিয়ে দেব। তার জন্য ওকে এই টিফিন বক্সটা আনতে বলেছিলাম যে নিয়ে আসবে মনে করে। থাক, যাবো মনার সেলেট বই খাতার একটা ব্যাগ হয়েছে, নাহলে এখানে সেখানে গড়িয়ে বেড়াতো এই সেলেট পেন্সিল ব্যাগ। যখন একটু জায়গার জিনিস জায়গাতে রইলো, তাহলে চলো একবার ঝাঁটি দিয়ে দিই। আর ঝাঁটি দিতে দেখছি মনা কেমন ক্যামেরাটার সামনে তাকাচ্ছে আর এধার ওধার করছে। আর আমার ঝাঁটার ডগেই তো ঘোরা হচ্ছে, বলো ওকে আমি বারবার বলছি মনা ঝাঁটার ডগে ঘুরতে নেই, সরে যা, ঝাঁটা লেগে যাবে গায়ে, আর ঝাঁটা তো গায়ে লেগে গেলি সে তো শুকিয়ে যাবে। তারপর আমি একটু শুয়ে পড়েছি। হ্যাঁ ভালো কথা, আমার কিন্তু রান্না হয়ে গেছে, তোমরা ভেবো না যে ভাত চাপিয়ে স্নান করে আমার রান্না নেই এবার শুয়ে পড়েছি। আর এদিকে মনার পাপা দেখো, মনার কিন্তু এটা মনার পাপা কিন্তু প্রায় দিনই করে, যখন ও আসে তখন কিন্তু মনাকেও স্নান করানোর দায়িত্ব ওরই থাকে। আজকে স্নান করাতে না করাতেই কেমন গা মোছাচ্ছে আর ও কেমন হাই তুলছে দেখো, কারণ আজকে খুবই তাড়াতাড়ি উঠেছে, আজকে প্রচণ্ড তাড়াতাড়ি উঠেছে। আজ আসলে পাপা আসবে না সেই জন্যই তাড়াতাড়ি উঠেছে। আর বর কিন্তু এখনো স্নান করেনি, বর এই তো এই গেটটা লাগিয়ে দেওয়ার পরই স্নান করবে। আজকে আমাদের এই গেটটা লাগানো হচ্ছে, মানে জাম করা হবে, এই যে মিস্ত্রি লেগেছে, জামটা আজকে করা থাকবে। আর পরে 2-3 দিন পর তখন আবার এই গেটটা খোলা হবে। কত যে কাকাদিকে বলছিলাম যে কাকা গেটটা লাগিয়ে দাও, ওদের সে কোনো দিনই টাইম হচ্ছিল না। আজকে যখন বর আসায় ওদের একটু চাপ বেড়ে গেছে, তাই জন্য আজকেই লাগিয়ে দিচ্ছে। আজকে বিকেলবেলাতে আমরা একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছি, কারণ অনেকদিন ধরে একটু ঘুরু করা হয়নি, সেই জন্য একটু নদীর হাওয়া খেতে চলে এলাম। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই দামোদর নদীটা। গরম পড়েছে তাই ভাবলাম একটু নদীর ধারেই বসা যাক। আর অনেকটা এসেই কিন্তু আমরা নদীর ধারে এসে বসেছি। আর এটা কিন্তু পুরো ফাঁকা জায়গা, খুব ভালো লাগছে। আর সামনেই নদী, খুব সুন্দর। আমাদের 3 জনকার সময়টা কাটলো খুব সুন্দর। আর এই পাড়টা বেশি দিনকার নয়, এই পাড়টা খুব জোর হলে 5-6 বছর হয়েছে আমার বাপের বাড়ি পেরিয়ে, মানে আমার বাপের বাড়ি কি বলবো, বাপের বাড়িটা পেরিয়ে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আরো পেরিয়ে গিয়ে এই পাড়টা, এটা হচ্ছে জুজুটির পাড়। ক বছরই হলো বললাম না তোমাদের যে ক বছরই হয়েছে। দেখো এই সামনেটা কত সুন্দর না, সামনে এত সুন্দর নদী, এত সুন্দর হাওয়া। আর শুধু আমরা এখানেই নয়, এখানে আমরা এই 3 জনাই ছিলাম, আরো অনেক জনাই লোকজন ছিল। এই দেখো সবাই বসে আছে। আর এটা হচ্ছে দুটো পার্ক, এই একটা লম্বালম্বি পার্ক আর পাশে একটা লম্বালম্বি পার্ক আছে। আর এই পার্কগুলো লম্বালম্বি করেছে তার কারণ হচ্ছে দামোদরের জল আগে ঢুকে যেত ভেতর দিয়ে এইগুলো সেই লম্বা খালের মতো হয়ে গেছে, তার জন্য এই ওপরে আবার পার্ক তৈরি করে দিয়েছে। সামনে এগিয়ে গেল আর আমি ওদের পেছু পেছু যাচ্ছি, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর গাড়িতে চাপলাম না। তো যাই হোক, দেখো এটা হচ্ছে যে জুজুটির পার্ক। এটা প্রথমে এতটা সুন্দর ছিল না, আস্তে আস্তে সুন্দর হয়েছে। আর এটার পেছনে অনেক রহস্য আছে, এই রহস্য দেখেই তারপরে এখানে পার্ক সৃষ্টি হয়েছে। আর পার্কটা এইগুলো সব নতুন নতুন করেছে, এই যে ঢালাই ফালাই, কিন্তু এই ঘরটা অনেক দিনকার পুরনো। এই ঘরটা অনেক দিনকার পুরনো। আমি যখন মামার বাড়ি যেতাম তখন এই ঘরটার কাছ দিয়ে যেতাম, একটু একটু মনে পড়ে। এখন যাচ্ছি স্লিপ খেতে, কতদিন পর স্লিপ খাবো। সে ছোটবেলাতে স্লিপ খেয়েছি, আর এখন একবার স্লিপ খাবো। দেখো বসার জায়গাও আছে, আবার এগুলো বসার চেয়ার। এই যে এধার দিয়ে দুই পাশেতেই অনেক গাছ, আর বেশি গাছ লাগানো আছে পেয়ারা গাছ। পেয়ারা গাছের ভর্তি, এই যে একটা পেয়ারা গাছ, আর পেয়ারা ধরেওছে, ছোট ছোট পেয়ারা ধরে। দেখো কত দিনকার পুরনো গাছটা, এই দেখো কত দিনকার পুরনো, কত বয়স হয়েছে গাছটার, মনে হচ্ছে দেখি বোঝা যাচ্ছে। একটা পুরনো বাড়ি, এই একটা পুরনো বাড়ি, বড় বড় একটা গর্ত আছে ভেতর দিয়ে। কাঁঠাল গাছ মনে হচ্ছে, কি গাছ, বট গাছ হবে হয়তো। এই দেখো স্লিপটা, স্লিপ খাচ্ছে, এই যে উঠছি। এগুলো সব ফুটে আছে, গড়ালে গড়ানোর পর আবার উঠছো। এ মানে জুতোটা খোল, জুতোটা পরে আবার এসে স্লিপ কাটে। এ মানে জুতোটা খোল বাবলি, ও আবার কুলিমুনু করছে, ওরা স্লিপ খেতেই আসছে।
ওই যে ওরাও স্লিপ খেতে আসছে। সুন্দর লাগছে ইয়েগুলো, পাথরগুলো কি সুন্দর দিয়েছে পাথরগুলো, দারুণ লাগছে। আস্তে 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 যা 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 সবাই যা। মনা মনা করাচ্ছে, যাবো মনা। মনা পড়ে যাবি রে। এই কি বললি? পাগল ধরে টান, পাগল ধরে চ হয়ে গেছে, চ। না না আর নয়, চলো বাড়ি চলো, চলো আবার পরে আসবো। হ্যাঁ আসবে না। তাই যখন আমরা কাছে চলে এলাম, বর বলল যে এতটাই যখন আমরা কাছে চলে এসেছি, চলো একবার দিদির বাড়ি থেকে ঘুরে আসাই যাক। তো আমিও বললাম চলো তাহলে দেখাই করে আসি। তারপর এখন চলে যাচ্ছি আমরা দিদির বাড়ি, চলে এসেছি। শুয়ে আছি আর মনা এদিকে বাবাইয়ের খাতাটা নিয়ে ড্রয়িং করছে, কি আলতু ফালতু সব লিখছে জানো তো ওকে। এই যে একটা কেস পেয়েছে, কেসটাকে নিয়ে লিখছে আর আমি শুয়ে আছি। আর এই দিদিদের ঘরগুলো জানো তো প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা এদের বাড়িগুলো, মানে যা ঘুমটা হবে আমাদের বাড়ি গরম, আর দিদিদের বাড়িগুলো খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আবার হাওয়াটা বন্ধ করে দিয়েছিল, এখন আবার হাওয়াটা দিচ্ছে, সুন্দর লাগছে। ঘুমটা যা হবে না, কী সব করছে। আর চলো মোনা দেখো পালিয়ে গেছে এদিক থেকে, আর তোমাদেরকে দেখাই কী সব করছে। পাখা চলছে, আমি এখন দুয়ারে বসে আছি। আর এই কাঁচটা দেখো, এই কাঁচটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। কোন জিনিসটা সুন্দর লাগে না আমার কাছে, সব জিনিসই সুন্দর লাগে। এখানে আমরা একটা গাছ রেখেছি, ভালো লাগছে। এখানে একটা ঠাম্মি আছে, দিদি হচ্ছে ঠাকুমার শাশুড়ি, উনি এখন টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন ওই রুমটায়। আর এই যে দুটো রুম, ওই ধারের ওই পর্দাটা দেখতে পাচ্ছ, ওই একটা রুম, ওইটাতে টিভি হচ্ছে। আর এই যে সামনের রুমটা ওটা হচ্ছে দিদিরা থাকে, আর ওই যে সোজা রুমটা ওটা হচ্ছে ঠাকুর ঘর। আর এই তো এখানে একটা বাইরে খাট আছে, আর এই ধার দিয়ে বাথরুম, রান্না রুম এখনো করা হয়নি। বাথরুমটা একটু কমপ্লিট হয়েছে, তবু ব্যবহার করা, রুমটা এখনো হয়নি। আর আমার গালে দেখো কি বেরিয়েছে, একটা পিম্পল বেরিয়েছে, পিম্পল এসেছে চিকেন খেতে খেতে, লেগ পিস নয়। আর সাথে মোনাও আছে, মোনাও খেতে খেতে এসেছে। দেখাতে বিছানায় যেন না পড়ে, মোনা কষা মাংস খাচ্ছে। পেলে ওরা দু ভাই বোন মিলে মাংস খাচ্ছিল, আর খেতে খেতে কি করেছে জানো তো, নিজেই আমরা বেসিনে হাত ধুতে গেছে, আর বেসিনে হাত ধুতে গিয়ে নিজের গেঞ্জিটা ভিজিয়ে দিয়েছে। আর আমি তো এক্সট্রা একটা টিপ জামা এনেছিলাম, ওই জামাটাই এখন পরিয়ে দিচ্ছি। ভাগ্যিস এনেছিলাম, একটার উপরে ভরসা করে আসেনি। আমি জানি যে ও নয় জল কেটে ভিজিয়ে দেবে, আর যদি বৃষ্টি হয়, যদি ভিজে ভিজে যায়, তার জন্য আবার এক্সট্রা একটা জামাও এনেছিলাম। তো সেই জামাটাই এখন পরিয়ে দিচ্ছি, ওই জামাটা খুলে আর এই জামাটা পরিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। রাতের অন্ধকারে কে দেখবে। এখন যে টেপ জামাটা পরালাম, ওইটা বাবা মনাকে চৈত্র মাসে পুজোর সময় দিয়েছিল, দুটো টেপ, একটা আকাশি কালারের পরে দেখবে, আজকেই সকালে পড়েছিল যেটা, আর এই কালো রঙের টেপটা। তো এই কালো রঙের টেপটা দেখতে বেশি সুন্দর লাগে আকাশিটা থেকেও। আর মনাকে এই টেপটা পরে কেমন লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এই গেঞ্জিটা পরেছিল, এই গেঞ্জিটা এখন আমি হাওয়ায় মিলে দিই, যতটা সম্ভব শুকুবে তো শুকুক, না শুকুবে তো কালকে তো এমনিতেই কাচবো। আর আজকে আমরা কিন্তু বাড়ি চলে যাব রাত্রে খাওয়া দাওয়া করে। অনেকবার বলছে থাকার জন্য, কিন্তু না,
এই খাওয়া দাওয়া পর্যন্ত অনেক হয়েছে, এরপর বাড়ি যেতেই হবে। তো আমি কিন্তু বরের আবার কালকে কাজের ওখানে চলে যেতে হবে ভোরের দিকে। ও ঠিক ভোরের 5:30টায় বাস ধরবে, দিয়ে চলে যাবে। যাই হোক, আমি এখানে ঝাঁটফাট দিয়ে আসন পেতেছিলাম আর দিদি এখানে খাবার বেড়ে নিয়ে এলো। দেখো কত কি রান্না করেছে, পটল ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আর আমাকে এক গাদা ভাত দিয়েছে। আমি এত ভাত খেতেই পারবো না, কারণ আসার পরই ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছিলাম, তাই আমি আবার ওকে ভাতগুলো তুলে দিচ্ছি। আর ও বলছিল আমি খেতে পারবো না, আমাকে বারবার করে জোর করে বলছে খা খা, খেয়ে নে, না হলে মোটা হবি না। আমি কি মোটা নয় বলো? আমার এই বডিটা কি ঠিক নয়? তোমরা একটু কমেন্ট করে জানিও তো। চটপট করে খেয়ে নি, আর খেয়ে নেওয়ার পরই তো বেরোতে হবে। আর পোশাক আশাক কিছু পাল্টাবো না, তোমরা তো দেখতে পেলে একটা পোশাকই পরে এসেছি। তো যাই হোক, কপালের টিপটাই একটু চেঞ্জ হয়েছে, উঠে গেছে। তো এই এখন 10:30 বাজে, আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি একবার আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা।